দাগি, বরবাদ, জঙ্গলি ও জিন 3 এইবার ঈদে এই 4টি মুভি বের হলেও বরবাদ এবং দাগির মতো অন্য দুটি মুভি এত বেশি হাইপ তুলতে পারেনি। আসসালামু আলাইকুম, আমি উম্মে সালমা। আজকে এক্সপ্লেন করব কেন দাগি ও বরবাদ অন্য দুটি মুভির থেকে এগিয়ে আছে। প্রথমে বরবাদ মুভির রিভিউ নিয়ে বলা যাক। এই মুভিতে প্রধান চরিত্র ছিলেন সাকিব খান, যিশু সেনগুপ্ত এবং ইদিকা পাল। মুভির রেটিং ছিল 7.5 আউট অফ 10। এই মুভিটির ধরন ছিল থ্রিলার, রোমান্স এবং অ্যাকশন। মুভিটিতে আমরা আরিয়ান মেজর চরিত্রে সাকিব খানকে দেখতে পাই। পুরোদমে একটি রোমাঞ্চকর মুভি থেকে কিভাবে অ্যাকশন এবং থ্রিলার মুভিতে পরিণত হয়েছে, এটিই ছিল মুভিটির সবথেকে শক্তিশালী দিক। আরও একটি মুভিতে আবেগময় দিক ছিল মুভিটির কিছু পারিবারিক বন্ধন, নাটকীয়তা এবং আবেগময় কিছু ডায়লগ ছিল যা আমাদের অডিয়েন্সকে আরো বেশি আকর্ষিত করেছে। বরবাদ মুভির দুটি মেসেজ। নাম্বার 1, পাপের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তার ধ্বংস অনিবার্য। নাম্বার 2, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আগের সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করেছে। এইবার আসি আফরান নিশোর দাগি মুভি নিয়ে। প্রথমেই রিভিউ করা যাক। দাগি মুভির পরিচালক ছিলেন শিহাব শাহীন, প্রধান অভিনয়ে ছিলেন আফরান নিশো। মুভিটির রেটিং ছিল 5.0 আউট অফ 10 এবং মুভিটি এক ধরনের ডার্ক রোমান্স এবং ট্র্যাজিক মুভি ছিল। কিন্তু আমার মতে এই মুভিটি এক ধরনের ক্রাইম ড্রামা রিলেটেড মুভি ছিল। দাগি মুভিটি এক ধরনের ক্রাইম ড্রামা ছিল। এই ধরনের সিনেমা আমাদের দেশে নেই বললেই চলে। সিনেমার মূল চরিত্রে নিশানের পরিবর্তে ছিলেন আরফান নিশো, যার মধ্যবিত্ত থেকে বড়লোক হওয়ার স্বপ্নটাই ছিল এক ধরনের কাল। মুভির শুরুতে ইমোশনাল কনফ্লিক্ট থাকলেও পরবর্তীতে প্লট কিছুটা স্লো হয়ে যায়। চলুন এবার জেনে আসি দাগি মুভি দেখার পর দর্শকদের কি মত। আমি আফরান নিশোর অনেক বড় ফ্যান, তো ওর অ্যাক্টিং আমার বরাবর অনেক ভালো লাগে। দাগি মুভিতে এক ধরনের ডার্ক থিমের সিনেমা ছিল। এই ধরনের সিনেমা অনেকের পছন্দ নাও হতে পারে। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর মুভি এখন তৈরি করা হচ্ছে, যা ইতিমধ্যে দর্শকদের হলে যাওয়ার জন্য টাকা। আমার কাছে মুক্তি পাওয়া এই 4টি মুভির মধ্যে দাগি এবং বরবাদ এই দুটি মুভি বেশি ভালো লেগেছে। কথা বলবো কামরুজ্জামান রোমান পরিচালিত জিন 3 নিয়ে। এতে অভিনয় করতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। জিন 1 ও 2 জনপ্রিয়তা পেলেও জিন 3 তেমন জনপ্রিয়তা পায়। এখন আসছি অ্যাকশন ড্রামা জঙ্গলি সিনেমার এক্সপ্লেইন নিয়ে। আমাকে না আমার খুব ভালো লাগে। আহমেদ ও শবনম বুবলি। গল্পে অ্যাকশন ও থ্রিলার থাকলেও অনেক দর্শক প্রশংসা করেছেন নতুন ধারার কনসেপ্ট ও উপস্থাপনার জন্য। আমার কাছে মুক্তি পাওয়া 4টি মুভির মধ্যে বরবাদ এবং দাগি এই দুটো মুভি বেস্ট লেগেছে। আপনাদের কাছে কোন মুভি দুটি বেস্ট লেগেছে এবং কোন কোন মুভিগুলো বেস্ট লেগেছে আমাদেরকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।